শেখ হাসিনা ফিরবেন সেটা সময় বলবে। আওয়ামী লীগ ফিরে আসছে। এদিকে সংসদ থেকে আওয়ামী লীগকে মহা সুখবর দিল রুমিন ফারহানা। নির্বাচনের সুযোগ দেওয়ার ঘোষণা দিলেন তিনি। রুমিন ফারহানার হাত ধরেই উঠতে পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। রাজনৈতিক মহলে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির সাবেক নেত্রী বিএনপির বিরুদ্ধে কেন এভাবে লেগেছে। তবে অনেকেই বলছেন রুমিন ফারহানা তার বাবার দল আওয়ামী লীগে ফিরে যান। দর্শক, ব্যারিস্টার রুবিন ফারহানার হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ আবার দেশে ফিরবেন। কারণ এই ব্যারিস্টার রুবিন ফারহানা বিভিন্ন রকমের টক শোতে এবং বিভিন্ন রকমের প্রোগ্রামে স্টেজে এই আওয়ামী লীগ নিয়ে ছাপাই গাইছেন এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কিন্তু কথা বলছেন। শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা সবসময় আওয়ামী লীগের ছাপাই গাইতেন এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কিন্তু কাজ করতেন। কিন্তু উপরে সেই বিএনপির দলের সাপোর্ট করলো, কিন্তু ভিতরে সে আওয়ামী লীগেরই গুণগান গাইতেন। শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুবিন ফারহানার বাবাও কিন্তু একজন আওয়ামী লীগের সহকারী ছিলেন। আওয়ামী লীগকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা এবং নানান রকমের কাজে সহযোগিতা করতেন এবং আওয়ামী লীগের ছাপাই গাইতেন। সেই কারণে ব্যারিস্টার রুবিন ফারহানাও তার বাবার দেখানো পথেই কিন্তু চলেছে। বাবা যেরকম আওয়ামী লীগের ছাপাই গাইতেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেন, ঠিক সেভাবেই কিন্তু ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগের ছাপাই গাইছেন এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন। ঠিক সেই কারণে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানার এই বিষয়গুলো নিয়ে ছাপাই গাওয়ার জন্য, আওয়ামী লীগের গুণগান গাওয়ার জন্য কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা জট তুলে দিচ্ছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুবিন ফারহানা যেভাবে আওয়ামী লীগের ছাপাই গাচ্ছেন এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা জট তুলে দিচ্ছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুবিন ফারহানা বিভিন্ন রকমের টক শোতে, প্রোগ্রামে এবং স্টেজে এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কি কথা বলতেছেন, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40% উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময় বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে, এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ, মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে,
মানুষ কিন্তু অবচেতনই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে মেজরিটি, যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না, হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ। এখন যেটা হয়েছে, যেই দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে, এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম, কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি। সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না, কেউ বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। সারা দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শহরের নারীরা শেখ হাসিনার প্রেমে মশগুল হয়ে গেছে। তারা প্রত্যেকেই খুব করে চাইছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাক, বাংলাদেশে ফিরে গিয়ে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ক্ষমতার মসনদে বসে এই দেশকে রক্ষা করুক, বিশেষ করে নারী সমাজকে রক্ষা করুক। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নারী ক্ষমতায়নের যে উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা স্থাপন করে গেছিল, এটা কিন্তু এখন নাই। বাংলাদেশের নারীরা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াতে, আওয়ামী লীগ চলে যাওয়াতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কত ভাতা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, একাধিক ভাতা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কত প্রকল্প ছিল, বর্তমানে কিছুই নাই। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সব চটকদারি তথ্য সংবাদ মানুষের সামনে তুলে ধরে প্রকৃত যে কাজগুলো করা প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য যে কাজগুলো প্রয়োজন, সেগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তিনি সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে যান, অফিস করেন, গাড়ি চালান, কার্ড দেন, তেল কার্ড, ফুয়েল কার্ড, কত কার্ড, মানে নানাবিধ বাহারি সব নাটক মঞ্চায়ন করে তার পিআর টিম দিয়ে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ একটা চমক দেখিয়েছে। এটা দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু একজন বিএনপি সাপোর্টার, কিন্তু বিএনপি সাপোর্ট করা সত্ত্বেও আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের আমলে ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগকে সাপোর্ট করত এবং আওয়ামী লীগকে বিভিন্ন রকমের সহযোগিতা করত, এবং তাদের মামলা সামলা যা আছে সবকিছুর কাজে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা করত এবং তাদেরকে সবকিছু থেকে বাঁচিয়ে নিত। কিন্তু এতদিন যেহেতু এটা মনে করেন যে কোথাও দেখা যায়নি এবং প্রকাশ হয়নি, কিন্তু এবার এই ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার পর থেকে কিন্তু এই এবং বিএনপি দল থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা যে কোনো টক শোতে, প্রোগ্রামে, স্টেজে এই আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছেন এবং আওয়ামী লীগের ছাপাই গাইতেছেন। তিনি এটা বলতেছে যে আওয়ামী লীগ দেশে নাই, তাতে কি হয়েছে, তাদের নেতা কর্মী সবগুলা দেশের বাইরে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু তারা চলে আসতে পারে এবং যে কোনো মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ আবার দেশে উপস্থিত হতে পারে। শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুবিন ফারহানার বাবা কিন্তু আগে আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের ছাপাই গাইতো, আওয়ামী লীগের সাপোর্ট সবসময় করতো, আওয়ামী লীগের সহকারী পর্যন্ত ছিলেন। যে কারণে এবার এই ব্যারিস্টার রুবিন ফারহানা এই টক শোতে, প্রোগ্রামে, বিভিন্ন রকম স্টেজে নানান রকমের আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য দিয়ে এবার কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি করে দিয়েছে এবং চারিদিকে একটাই কথা শোনা যাচ্ছে যে ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপির প্রার্থী হয়ে এবং বিএনপির সাপোর্টটা সবসময় করতো, কিন্তু এবার কেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছেন এবং আওয়ামী লীগের ছাপাই কেন গাচ্ছেন? তাহলে কি এই ব্যারিস্টার রুবিন ফারহানা আবার আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তাদেরকে কি আবার দেশে নিয়ে আসতে চাইছেন এবং এই ব্যারিস্টার রুবিন ফারহানার হাত ধরে কিন্তু আওয়ামী লীগকে আবার দেশে নিয়ে আসবেন?
এছাড়াও বিভিন্ন রকমের আরো বেশ কিছু কথা বলতেছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং এই ব্যারিস্টার রবিন ফারহানা যে কাজটি করছে এবং বিভিন্ন রকমের স্টেজে যেই ছাপাই গাচ্ছে সেই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে আপনি লিখতে থাকুন। তো দর্শক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।